মামুন রশিদের দরবারে একজন ওজির ছিল, যার নাম ছিল ঈসা বিন মূসা। এই ঈসা বিন মূসা একদিন রাত্রে বেলা রাজপ্রাসাদের মধ্যে, রাজপ্রাসাদের উপরে স্ত্রীর সাথে গল্প গুজব করতেছে। গল্প করতে করতে এক পর্যায়ে স্ত্রীকে বলতেছে, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি এই চাঁদের চেয়েও সুন্দর। স্ত্রী বলে, না না না, মানুষ কখনো চাঁদের চেয়েও সুন্দর হতে পারে না। আল্লাহ তাআলা কত সুন্দর করে চাঁদটা বানাইছেন, চাঁদটা বানায় আল্লাহ তাআলা চাঁদের চারপাশে কত সুন্দর তারকা দিয়েছেন। আল্লাহ তাআলা তারকা দিয়া এই চাঁদটাকে বানাইছেন, চাঁদটাকে সাজাইছেন। চাঁদের চেয়েও মানুষ কখনো সুন্দর হতে পারে না। ঈসা বিন মূসা এক পর্যায়ে বলে ফেলল, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি যদি এই চাঁদের চেয়েও সুন্দর না হও, তাহলে আমি তোমাকে তালাক দিলাম। তল্লাকতুকি তাকলিকাতান ইল্লাম তাকুন আহসানা মিন হাযাল কমার। ঈসা বিন মূসা যখন এই কথা বলল, ঈসা বিন মূসার স্ত্রী তার সামনে থেকে উঠে চলে গেল। ঈসা বিন মূসার স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি এটা কি বললা? আমি তো তোমার জন্য হারাম পেয়ে গিয়েছি। মানুষ তো কখনো চাঁদের চেয়েও সুন্দর হতে পারে না। আমি তো চাঁদের চেয়েও সুন্দর নই। ঈসা বিন মূসা এই কথা বলার পরে কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। চিন্তা করলো, এখন আমি কি করব? এইটা আমি কি বললাম? সকালবেলা ফজরের নামাজের পরে ঈসা বিন মূসা চলে গেল বাদশার দরবারে। বাদশার দরবারে গিয়া বাদশাকে ডাক দিয়া বলে, ও বাদশা, আমি তো রাত্রেবেলা একটা ঘটনা ঘটায় ফেলেছি। আমি তো অনেক পেরেশানিতে পড়ে গিয়েছি, আমাকে আপনি তাড়াতাড়ি উদ্ধার করেন। ঈসা বিন মূসা বাদশা ছিল মামুন রশিদ। বাদশা মামুন রশিদ বলে, কি ঘটনা ঘটাইছো? কি ঘটনা ঘটাইছো আমাকে খুলে বলো। ঈসা বিন মূসা বলে, আমি তো আমার স্ত্রীকে এই কথা বলে ফেলেছি। ও বাদশা, আপনার দরবারের মধ্যে অনেক আলেম আছে, তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করেন, তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করেন আমার স্ত্রীকে তালাক হয়ে গিয়েছে কিনা। বাদশা মামুন রশিদ দরবারের ওলামায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও আলেমেরা, তোমরা ফতোয়া তালাশ করো, তোমরা ফতোয়া তালাশ করো, ফতোয়া তালাশ করে দেখো আমার ওজির ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে কিনা। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় পর্যন্ত গবেষণা করে কোরআন হাদিস ঘেটে ঘেটে তারা মাসআলা খুঁজে পায়, তারা ফতোয়া খুঁজে পায়, তারা ফতোয়া দেয়। বাদশা মামুন রশিদকে জানায়, আপনার দীর্ঘ সময় পর্যন্ত গবেষণা করলাম, দীর্ঘ সময় পর্যন্ত গবেষণা করে আমরা দেখলাম ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে, হারাম হয়ে গেছে। যখন এই কথা শুনবো, ঈসা বিন মূসা যখন এই কথা শুনবো, ঈসা বিন মূসা দরবারের পিছনে দাঁড়ায় কান্নাকাটি করতেছে। হঠাৎ করে দরবারের পিছন থেকে এক ছোট্ট আলেম দাঁড়ায় যায়। ছোট্ট আলেম দাঁড়ায় বলে, ও বাদশা, আপনার সকল উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন তার স্ত্রী তালাক হয়ে গেছে। আমি ছোট্ট আলেম, আমার কাছে মনে হয় তার স্ত্রী তালাক হয় নাই। বাদশা হারুন রশিদ বলে, ও ছোট্ট আলেম, তুমি কি এমন মাসআলা জানো যে মাসআলার ভিত্তিতে তার স্ত্রী তালাক হয় নাই? সমস্ত বড় বড় উলামায়ে কেরাম তার স্ত্রী তালাক হওয়ার ফতোয়া দিয়া দিল। তোমার